কাঁচা আম কীভাবে সংরক্ষণ করে রাখবেন সারা বছরের জন্য। কাঁচা আম সংরক্ষণ করার জন্য আমি এখানে 3টে আম নিয়েছি। আমগুলোকে প্রথমে গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমগুলোকে ছুলে নিয়েছি। এখন এই আমগুলোকে কেটে টুকরো করে নেব। আমি এই আমগুলো একটু হলুদ রং হয়ে গেছে, কিন্তু আপনারা চাইলে পুরো সবুজ কাঁচা আমও রাখতে পারেন। আমগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এরকমভাবে প্রথমে সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি, এবার আটির সাইড থেকেও কেটে নিচ্ছি। আপনারা চাইলে শুধু এই যে সাইডের যে অংশটা এইগুলো রাখতে পারেন, আটিগুলোকে বাদ দিয়ে, কিংবা আটি সমেতও রেখে দিতে পারেন। প্রথমে সবগুলো আম টুকরো করে কেটে নেব। আম সংরক্ষণ করার পদ্ধতি আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওটাও দেখে নিতে পারেন, কিভাবে ফ্রিজ ছাড়া কাঁচা আম সংরক্ষণ করে রেখে দেবেন বছরভর ধরে। আর আজকে আমি তৈরি করব কাঁচা আম সংরক্ষণ করার পদ্ধতিটা, এটা ফ্রিজে কিভাবে রেখে দিতে পারবেন। প্রথমে আমগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এরকম হলুদ আম হলেও কোনো অসুবিধা নেই, এই আমগুলো দিয়ে চাটনি করাও যেতে পারে, কিংবা এমনি কাঁচাও মশলা মাখিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এগুলো এরকমভাবে সংরক্ষণ করে বানিয়ে রেখে দিলে পরে যখন মন চাইবে তখন ফ্রিজ থেকে বার করে খেতে পারবেন, কিংবা ডাল দিয়েও রান্না করা যায় এই আম, তখনও ব্যবহার করতে পারবেন। প্রথমে সবগুলো আমকে আমি কেটে টুকরো করে নিয়েছি। এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখলে প্যাকেটে ভরতে সুবিধা হয়। এখন একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটের মধ্যে এবারে আমগুলোকে ভরে দিচ্ছি। এবারে প্যাকেটের মুখটাকে পুড়িয়ে এটাকে সিল করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ফাঁক না থাকে। ফাঁক রাখলে এর মধ্যে বরফ জমে যাবে। মুখটাকে আমি পুড়িয়ে নিয়েছি, সিল করে দিয়েছি। এখন এটাকে রেখে দেবো ডিপ ফ্রিজে। আর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে এখন 1 বছর ধরে কিন্তু এরকমই থাকবে, আমটা একদমই নষ্ট হবে না।